ফাইনাইট ডিফারেন্স অপারেটর দেখছিলাম ভাই, এবং ফাইনাইট ডিফারেন্স অপারেটরের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে ডেল প্লাস নেবলা, ডেল হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর এবং নেবলা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, সেটা আমরা জানি, ইকুয়ালস টু ডেল আপন নেবলা মাইনাস নেবলা আপন ডেল। অর্থাৎ আমাদের লেফট সাইড এবং রাইট সাইড দেখাতে বলছেন, বাট আমরা যদি এই রাইট সাইডটা নিয়ে কাজ শুরু করি তো ইজিলি লেফট সাইডটা পেয়ে যাবো। তখনই তো আমরা বলতে পারবো যে লেফট সাইড আর রাইট সাইড আর সেম, তাই না? তাহলে আমরা কাজটা শুরু করতে পারি। সলিউশন। আর এই ডেল এবং নেবলা সম্বন্ধে আমরা কি জানি ভাই? আমরা জানি উই নো ডেল ইকুয়ালস টু হচ্ছে ই মাইনাস 1 এবং এই নেবলা ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস ই ইনভার্স, অর্থাৎ শিফটিং অপারেটর ইনভার্স। এখন আমরা লিখবো রাইট সাইডটা। এখন অর নাও it's a del upon nebula minus nebula upon del। এখন জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো। del equals to হচ্ছে e minus 1 upon nebula equals to হচ্ছে 1 minus e inverse। e minus এখানে দিলাম, আর nebula equals to 1 minus e inverse upon del equals to হচ্ছে e minus 1। আমরা সিম্পলি এখানে লসাগু করব। লসাগু হবে 1 minus e inverse into e minus 1। তাহলে লসাগু করলে কি হবে ভাই? এটা দ্বারা আমরা এটাকে ভাগ করবো, এটা দ্বারা ভাগ করলে এইটা এটা নাই হয়ে যায়, তাহলে e minus 1 এর সাথে এই e minus 1 গুণ হবে, তাহলে e minus 1 এর হোল স্কয়ার, e minus 1 হোল স্কয়ার। এই মাইনাস জায়গায় রাখলাম। এবার এই নিচেরটা দ্বারা ভাগ করলে e minus 1 আর e minus 1 ক্যান্সেল, তাহলে 1 minus e ইনভার্স এইটার উপর আর একটা 1 minus e ইনভার্স গুণ করলে হবে 1 minus e ইনভার্স। লসাগু তো আমরা সবাই করতে জানি, তাই না? ওকে, হোল স্কয়ার। এখন আমরা এই উপরটাতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। এই টোটাল এই অংশটাকে a স্কয়ার বলতে পারি, e মাইনাস 1 হোল স্কয়ারটাকে a স্কয়ার মাইনাস 1 মাইনাস e ইনভার্সের হোল স্কয়ারটাকে বলি b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেটা এখানে অ্যাপ্লাই করে দেবো। তাহলে ফার্স্ট লিখবো a অর্থাৎ e মাইনাস 1 প্লাস b বলতে 1 মাইনাস e ইনভার্স, a মাইনাস b ইন্টু a plus b into a minus b, তাহলে e minus 1 এবার মাইনাস 1 আর মাইনাসে প্লাস e ইনভার্স একবারই করে ফেললাম আপন 1 মাইনাস e ইনভার্স। এখন আমরা নিচে গুণ করে ফেলতে পারি, এটা গুণ অবস্থা আছে না? তাহলে এই 1 এর সাথে e কে গুণ করলে কি হবে? e 1 এর সাথে a minus 1 গুণ করলে হবে মাইনাস 1, আর e ইনভার্সের সাথে e গুণ করলে হবে মাইনাস e ইনভার্সের সাথে মাইনাস e ইনভার্স e, আর এই e ইনভার্সের সাথে মাইনাস e ইনভার্সের সাথে মাইনাস 1 গুণ করলে হবে প্লাস e ইনভার্স। তাহলে আর এক লাইন ক্যালকুলেশন করতে পারি, উপরেরটা যা ছিল তাই রাখবো, e মাইনাস 1 প্লাস 1 মাইনাস e ইনভার্স, পরটা ছিল e মাইনাস 1 আর মাইনাস 1 চাইলে মাইনাস 2 লিখে ফেলতে পারি, মাইনাস 2। আর এখানে একটু ক্যালকুলেশন করে ফেলতে পারি এই বাম পাশটাতে, এইভাবে না রেখে সুন্দর লাগবে দেখতে। ওকে, চাইলে এমন করে রাখা যায় না, প্রথমটা ভাবে রাখি তাহলে ইজি হবে। e মাইনাস 1 প্লাস 1 মাইনাস e ইনভার্স, পরবর্তীতে এগুলো সমান আবার ন্যাবলা ডেল এগুলো লিখবো, তাই না? তার জন্য এভাবে রাখি, তাহলে ব্যাপারটা ভালোই হবে। এই ডান পাশটা লিখতে পারি e মাইনাস 1 আর মাইনাস 1 মাইনাস 2 প্লাস e ইনভার্স। এবার নিচে দেখেন এখানে e থাকলো আর এই মাইনাস 1 এখানে
একটু দেখি, এটা হচ্ছে -1 আর ইনভার্স ইন্টু ই এটা সমান হচ্ছে কত 1, তাহলে এখানেও -1, তাহলে -1 আর -1 যোগ করলে কত হবে -2 আর প্লাস ই ইনভার্স। দেখেন উপরে আর নিচে একই টার্ম, একই জিনিস, এই দুটো মোকাবেলা ক্যান্সেল। তাহলে কি পড়ে থাকলো, বাকি কাজটুকু চাইলে আমরা এই পাঁচটা তো করে ফেলতে পারি। নেক্সট পেজে না গিয়ে বাকি কাজটা এখানেই করে দিই, এখানে। ওকে, তাহলে আমাদের লেফট সাইডে ছিল ডেল আপন নেবলা মাইনাস নেবলা আপন ডেল ইকুয়ালস টু, আর এদের যে ক্যান্সেল হয়ে গেছে কি পড়ে আছে ই মাইনাস 1 প্লাস 1 মাইনাস ই ইনভার্স, therefore del upon nebula মাইনাস nebula upon del, এটা সমান হবে এই যে দেখেন ই মাইনাস 1, এটা সমান কি, এটা হচ্ছে ডেল, এই তো প্রথমে লিখলাম না ভাই এখানে ই মাইনাস 1 ইকুয়ালস টু ডেল, আর 1 মাইনাস ইনভার্স এটা সমান কত, এইটা সমান হচ্ছে নেবলা, এই প্লাস সাইন জায়গায় রাখলাম, আর এই পোর্শনটুকু 1 মাইনাস ইনভার্স সমান হচ্ছে নেবলা। দেখেন আমাদের এই লেফট সাইডটা পেয়ে গেছি এইটা, তাহলে এটা তো আমাদের প্রমাণ করতে বলছিল, তাহলে সিম্পলি লিখে দেবো প্রুভড। এতটুকুই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।